السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وصحابه جريته أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি একক, লা শারীকা লাহ, যিনি সর্বমহান সর্বশক্তিমান। তাই তিনার শুকর আদায় করে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজ আলোচ্য বিষয় সাফল্য লাভের উপায় অর্থাৎ জান্নাত লাভের উপায়। বিষয়বস্তু শুরু করার পূর্বে যারা দোতলা উপরের মধ্যে রয়েছে তাদেরকে খাস করে বলি, মসজিদটা গল্প করার জায়গা নয়, হট্টগোল করার জায়গা নয়। মসজিদে ইশারা বলা, কথা বলা, ইশারা করা হারাম। তাই উপরে যারা রয়েছ একটাও ঠোঁট শব্দ করবে না বা গল্প করবে না। মসজিদটা গল্প করার জায়গা নয়। তোমরা প্রতি সপ্তাহে এসে উপরে গোল করে বসে গল্প গুজব করছো, এটা হারাম, একবার কঠোরভাবে পাপের কাজ, অন্যায়ের কাজ। যতক্ষণ খুতবা চলবে, মসজিদ ইবাদতের জায়গা, চুপচাপ খুতবা শুনতে হবে, নামাজ পড়ে বাড়ি যেতে হবে। মসজিদ একটা হাট নয় যে সেখানে হাট বসাবে। তাই উপরে যারা রয়েছেন দায়িত্বশীল, খেয়াল রাখবেন কোনো রকম যেন হট্টগোল উপরে ছেলেরা না করে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জায়গা বানিয়েছেন জিন এবং ইনসানের জন্য, মানব জাতি এবং দানব জাতির জন্য। একটা হচ্ছে সুখময় স্থান, একটা হচ্ছে দুঃখময় স্থান, অর্থাৎ একটা আরামের জায়গা যেটাকে আমরা জান্নাত বলে জানি, আর একটা কষ্টের জায়গা, শাস্তি দেওয়ার জায়গা, যেটাকে আমরা এক কথায় জাহান্নাম বলে জানি। তো দুনিয়াতে মানুষ ছোট থেকে বড় যখন হয়, সকলের টার্গেট, ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে যে আমি পড়াশোনা কমপ্লিট করে বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বা ডাক্তার কমপ্লিট করে হয় একটা ভালো চাকরি করব কিংবা একটা ভালো কোম্পানিতে, তাহলে আমি জীবনে সফল হতে পারবো। এটা দুনিয়াবি সফল। কিন্তু এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, আর যেটা চিরস্থায়ী, যেখানে সফল হচ্ছে মহা, যেখানে দুঃখ হচ্ছে মহা, সেই জায়গায় সফল হতে পারলে সে সব থেকে ভাগ্যবান ব্যক্তি, আর সেই জায়গায় বিফল হলে সব থেকে দুর্ভাগ্যময় ব্যক্তি সে। তো সেই জায়গায় সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসে নানান রকমভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিছু কর্মের কথাও তুলে ধরেছেন। আর আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবো সাহাবায়ে কিরাম তাদের জান ও মালকে কুরবান করে দিয়েছে শুধু সফল হওয়ার জন্য, দুনিয়াবি সফল নয়, বরং পরকালে সফল হওয়ার জন্য। তারা নিজের জানকে জান মনে করে নাই, সম্পত্তিকে সম্পত্তি মনে করে নাই। তারা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী শুনেছেন, যখনই আদেশ শুনেছেন, তারা সেই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়েছে দিন ইসলামের জন্য। পরকালে সফল হওয়ার জন্য, জান্নাত পাবার জন্য নিজের মধ্যে যা কিছু ছিল, যে যেমনভাবে পেরেছে দিন ইসলামের জন্য বিলি করে দিয়েছে। যে যেমনভাবে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল করেছেন। আর আমরা সেই সমগ্র সাহাবাদের নীতির অনুসারী। সেই কুরআন ও হাদিস যা সাহাবায়ে কেরামদের নিকটে ছিল, আজ আমাদের নিকটেও রয়েছে। তাহলে যে কুরআন ও হাদিসকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম সফল হয়েছে, সেই কুরআন ও হাদিসকে অনুসরণ করলে আমরাও সফল হব ইনশাআল্লাহ। তো এই সফল কিভাবে হব, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 7 এর মধ্যে ঘোষণা দেন। সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 7, এখানে মাত্র দুটি কর্ম বললেন সফল হওয়ার জন্য। হয়তো দুইয়ের ভিতরে আরো কিছু ভরা থাকতে পারে, কিন্তু আমাদেরকে এই দুটো ভুললে চলবে না। সেটা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে আর সৎ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বোত্তম। মাত্র দুটি কর্ম, দুটি শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক, বিশ্বাস স্থাপন। এবার বিশ্বাস যে স্থাপন করবেন, এগুলো কোন বিষয়ের উপরে সেটা জানার প্রয়োজন আছে। এক নম্বর, যে আল্লাহ একক, সর্বমান, সর্বক্ষমতাশালী, তিনার ক্ষমতার সমতুল্য আর কোনো ক্ষমতা নেই, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, তার কাছে যা চাইবো তাই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই।
এই যে আল্লাহ একক সর্বক্ষমতাশালীর অধিকারী, এটা আপনাকে অন্তরের মধ্যে বসে নিতে হবে পূর্ণাঙ্গ বিশ্বাসের সাথে, এবং সেই মোতাবেক পূর্ণাঙ্গ ভরসা রাখতে হবে। 2, পৃথিবীকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মাখলুককে রেখেছেন দায়িত্ব দিয়ে, তারা হচ্ছে ফারিস্তা। এই ফারিস্তা মণ্ডলী বিশ্বনবীর জামানায়, সমগ্র নবীর জামানায় ছিল, এখনো আছে, আর কেমন পর্যন্ত থাকবে। সমগ্র ফেরেশতাদের নিজস্ব কর্ম রয়েছে, দায়িত্ব রয়েছে, তারা তাদের দায়িত্ব যথাসাধ্যভাবে পালন করে যাচ্ছে। তাই এই ফেরেশতাদের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেণী মাখলুক ফারিস্তা, তারা পৃথিবী নিয়ন্ত্রণের কাজে মধ্যে রয়েছে, সেগুলো সত্য। নাম্বার 3, আসমানি গ্রন্থ। বিশ্বনবীর পূর্বে যত নবী এসেছে তাদের মধ্যে আসমানি সমগ্র নবীর নিকটে এসেছে। তাদের মধ্যে সব থেকে বিখ্যাত 4টি গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল এগুলো যে নবীদের জামানায় এসেছে, সেই নবীরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে সেই সমগ্র কিতাবের হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়েছেন। কিন্তু আমাদের শেষ নবীর উপরে যে কোরআন এসেছে, যে কিতাব, সেটা নাম হচ্ছে আল কুরআনুল মাজিদ। এই কোরআন মাজিদের হুকুম আহকাম কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন থাকবে। আর এই কোরআন সারা বিশ্বের জন্য একটা আলো, সারা বিশ্বের জন্য একটা শান্তির পথ। তাই সেই কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনে আনুগত্য করতে হবে, তবে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। এবার আসি, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাতে বলা হয় হাদিস, মানে কথা, আলোচনা, হুকুম আহকাম। তো আসলে হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানি গ্রন্থ, এটা কিন্তু 2টি, ভালো করে আমরা বুঝে যাই। 1 নম্বর হচ্ছে কুরআনুল কারীম, যেটার প্রত্যেকটি শব্দ, বাক্য, হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে বিশ্বনবীকে জানিয়েছেন। এটা বলা হয় কোরআন, যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, পড়া হয়। আর একটা কিতাব এসেছে এই কোরআনের ব্যাখ্যাকারী, কোরআনের সঠিক রহস্য, উদ্দেশ্য, এর হুকুম আহকাম বাস্তবায়নের রূপ তুলে ধরেছে, সেটাকে বলা হয় হাদিস, যেটার প্রত্যেকটি শব্দ, বাক্য বিশ্বনবীর, কিন্তু এর হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিনের। যেটাকে হাদিসের ভাষা হয় বলা হয় ওয়াহি। আর এই ওয়াহি 2 প্রকার। আপনাদের গ্রামে যে সমস্ত আলিম উলামা আছে তাদের কাছে জেনে নেবেন, না জেনে কিন্তু করলে কিন্তু ঈমান চলে যাবে। ওয়াহি 2 প্রকার, এক ওয়াহিয়ে মাতলু আর ওয়াহিয়ে গায়ের মাতলু। মাতলু যেটা তালাওয়াত করা হয় নামাজে, অর্থাৎ কোরআন। গায়ের মাতলু যেটা নামাজের মধ্যে তালাওয়াত করা হয় না, অর্থাৎ হাদিস। কোরআন আপনাকে ইশারা করেছে, কিন্তু তার ব্যাখ্যা, তার বাস্তবায়ী রূপ দেখিয়েছে হাদিস। আর এই দুটোরই হুকুম আহকাম বিশ্বনবীর মধ্যে এসেছে, জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে জানানো হয়েছে। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের জানিয়েছেন, সাহাবায়ে কিরামরাও জ্ঞান অর্জন করে, মুখস্থ করে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বের মানুষের কাছে কোরআন ও হাদিসের দাওয়াতকে পৌঁছে দিয়েছে। তাই আসমানি সমগ্র কিতাব সত্য, আর আমাদের শেষ নবীর উপরে যে 2টি কিতাব এসেছে কোরআন ও হাদিস, এই দুটো সদা সত্য। যদি কোরআন ও হাদিসের মধ্যে কোনো একটা কিতাব সম্পর্কে আমরা সন্দেহ করি যেটা ভুল, এটা মিথ্যে, হাদিস মানা যাবে না, হাদিস কি বটে না বটে, এরকম যদি আমাদের মধ্যে ফুটে উঠে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব। বুঝতে পারছেন? সব থেকে পরেশগারী ব্যক্তি ছিল জানেন? ইবলিস, শয়তান। কিন্তু সে জাহান্নামের সর্দার, শুধু অহংকারের কারণে আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার কারণে। সেম আমরা যদি বিশ্বনবীর দেখানো পথ, সেই গ্রন্থ দ্বয়ের মধ্যে হাদিসকে যদি অস্বীকার করি, তা আমরাও কাফের হয়ে যাব। তাতে মসজিদে এসে হাজার মাথা ঠুকি, কাফের হয়ে যাব। ফরজ গোসল করে, তওবায়ে নাসুহা করে আবার কিতাব দ্বয়ের উপরে ঈমান আনায়ন করতে হবে, তবে সে মুসলমান হবে। আর এই সমস্ত শ্রেণী মানুষের কাছে উঠা, বসা, মিশা কথা বলা হারাম, কারণ আপনি নিজে গুমরা হয়ে যাবেন। জান্নাত লাভের যে উত্তম উপায় সেটা হচ্ছে বিশ্বাস, ঈমান। আপনার ঈমানই যদি না থাকে তাহলে সফল হবেন কেমনে? তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে মৃত্যুর পরের স্থানটাকে, যেটাকে বলা হয় বারজাখ, কিয়ামত, যে মৃত্যুর পরে হিসাব বাকি সম্মুখীন কবরে হতে হবে।
কবরের পরে একটা স্টেজ রয়েছে যেটাকে বলা হয় কিয়ামা। সে জায়গায় সমগ্র ব্যক্তি তার নিজস্ব কর্মের ফল পাবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার শেষের দিকে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দু পরিমাণ সৎকর্ম করে তাও সে তার প্রতিফল পাবে, কেউ যদি বিন্দু পরিমাণ অসৎকর্ম করে সে তারও প্রতিফল পাবে। অর্থাৎ বিচার হবেই হবে ন্যায়নিষ্ঠ সেদিন। তাহলে কিয়ামতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। আর সর্বশেষ তাকদীর, ভাগ্যের উপরে। আপনি দুনিয়াতে যতই দরাদরি করেন না কেন, আপনার ভাগ্যে যে রুজিটি আছে পেটে যাবার ওটা যাবে, যেটা আপনার দেহে উঠা আছে নসিবে লেখা ওটা উঠবে। কিন্তু সেই জন্য আল্লাহকে খুশি করার জন্য পথ দুটোকে ঠিক রাখতে হবে, এক হারামের পথ, এক হালালের পথ। তাই সবসময় হালাল পথে চলেন, হারাম পথে নয়। আপনি হারাম পথে চলে যদি পাহাড়ও বানিয়ে ফেলেন, আপনার পেটে 1 প্লেট ভাত ধরবে, 10 প্লেট নয়। আপনার নসিবে যে ভাতটুকু আছে ওই ভাতটুকুই যাবে, ওই খাবারটুকুই যাবে, ওর থেকে বেশি যাবে না। তাই আপনাকে হালাল পথে চলতে হবে, হারাম পথে নয়। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। পূর্ণাঙ্গ এই সমগ্র বিষয়গুলোর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা এবং অন্তরঙ্গের সাথে মেনে নেওয়া। 2, সৎ আমল। সৎ আমল, এই সৎ আমল সম্পর্কে তাফসীর ইবনে কাসির অন্যান্য গ্রন্থের মধ্যে এসেছে ব্যাখ্যা, যে সৎ আমল কাকে বলে। আল্লাহর ভয়ে যে কাজটাকে করছেন, ভালো কর্ম, এটা সৎ আমল। আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রেখে যে সমস্ত পাপগুলোকে ছেড়ে দিচ্ছেন, এটা সৎ আমল। এক কথায় আল্লাহর ভয় রেখে পাপ থেকে দূরে থাকা, সৎ আমল করা, এটা ভালো কর্ম করা, এটাকে বলা হয় সৎ আমল। আর এই সৎ আমলের মধ্যে প্রধান বস্তু হচ্ছে নামাজ। প্রধান বস্তু নামাজ। ঈমান আনায়নের পরে পরে আপনাকে কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, যার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়, যে মাধ্যমটার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, যে মাধ্যমটার মাধ্যমে জান্নাত চাওয়া যায়, যে মাধ্যমটাকে কাজে লাগিয়ে সাহাবায়ে কিরাম সংখ্যায় ক্ষুদ্র ছিল কিন্তু অত্যন্ত বৃদ্ধি সংখ্যায় কাফেরদেরকে হারিয়ে দিয়েছে। এই নামাজের ভিতরে দোয়া করে আল্লাহর কাছে দোয়া চেয়েছে যুদ্ধ শুরুর আগে, যে আল্লাহ তুমি যদি সাহায্য করো আমাদেরকে, আমাদের ইমানকে যদি ঠিক রাখো, অটল রাখো, তবেই আমরা এই কাফেরদের উপরে বিজয়ী আনতে পারবো। আর তুমি যদি আমাদেরকে দুর্বল ধরিয়ে দাও, আমাদের ইমানকে যদি কমজোর করিয়ে যাও, তাহলে আমরা এই কাফেরদের কাছে হেরে যাব। তারা নামাজের মধ্যে কান্নাকাটা করেছে। দুনিয়ায় সুখ শান্তি স্বচ্ছ সবকিছু চানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছে। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের বাইরেও একটা গুরুত্বপূর্ণ চাওয়ার স্থান নামাজ রয়েছে, যেটাকে বলা হয় তাহাজ্জুদ। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি, তোমরা তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের মধ্যে চাও। বিশ্বনবীকে এই আয়াতের শেষ অংশে বলছে, আমি তোমাকে সম্মানিত করব এর মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সম্মানিত করেছেন, সমগ্র মুসলমানদের আল্লাহ সম্মানিত করেছেন। যারা তাহাজ্জুদ আল্লাহর কাছে লুটিয়ে পড়েছে, আল্লাহর কাছে চেয়েছে, কেঁদেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে, যথেষ্টভাবে দিয়েছে। যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছে। তাই আমরা সফল হতে চাইলে দুনিয়ার বুকে এবং আখেরাতে 5 ওয়াক্ত নামাজের ভিতরেও তাহাজ্জুদে নিরালাই অবস্থায় আল্লাহর জন্য উঠে আল্লাহর কাছে চান, পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। সফল হওয়ার প্রথম ধাপ হচ্ছে সৎ আমলের প্রথম ধাপ নামাজ। যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা আর কোনো দ্বিতীয় ভালো মাধ্যম নেই। নামাজ হচ্ছে প্রধান মাধ্যম। নামাজ থাকলে সমগ্র কর্মকে আল্লাহ গ্রহণ করবে। নামাজ নেই তো সব ফালতু। তাই যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। আমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখেছি, বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন, আর এদিকে কাফেরদের 1000-এর অধিক। সাহাবাদের কাছে অস্ত্রবাদী নেই বেশি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নব মুসলিমও হয়েছে। মদিনায় আসার পরে আস্তে আস্তে মুসলমান সংখ্যা বাড়তে লাগলো কিনা, সকলে আস্তে আস্তে ঈমান আনতে লাগলো। তো প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, বড় রক্তক্ষয়ী যুদ্ধ, বদরের যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমান জয় করে তাহলে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আর এই যুদ্ধে যদি মুসলমান হেরে যায় তাহলে ইসলামের অস্তিত্ব মিটে যাবে। এক ভয়াবহ যুদ্ধ। মুসলমানদের খাবার নেই ঠিক মতো, যুদ্ধ করার অস্ত্রবাদী নেই, সবার হয়ে যাওয়ার মতন ঘোড়া উট নেই। এইরকম পরিস্থিতিতে নব মুসলিম যারা সাহাবা, তারা ভয়ে ভীত কম্পিত হয়েছে। তখন আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা,
তোমরা কি জানো এর মধ্যে কি খুশির খবর রয়েছে? মরলেই জান্নাত, মরলেই জান্নাত, তরোয়াল চলবে তো মরবে তো যাবে জান্নাত। এর থেকে কি খুশি কিছু চাও? যে জান্নাতে না কোনো রকমের রোগ ব্যাধি আছে, যে জান্নাতে না কোনো টেনশন চিন্তা আছে, যে জান্নাতে শুধু চাইবে, মন চাইবে সঙ্গে সঙ্গে সামনে এসে ভেসে যাবে, সেই জান্নাত কি চাও না? তখন সাহাবায়ে কিরাম সকলে এক বাক্যে বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ওয়াল্লাহি, আল্লাহর কসম, বিনাফসি বিয়াদিহি, যার হাতে আমাদের জান রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই দেহে রক্ত আছে আমরা লড়ে যাব ইসলামের জন্য। আমাদের চাই জান্নাত, আর কিছু চাই না। সম্মানীয় উপস্থিতি, সাহাবায়ে কিরাম নামাজ ছাড়ে নাই, নামাজের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছে। আর জান্নাতের লালসা, আমাদেরকে সেই জান্নাতের লালসা জাগিয়ে তুলতে হবে, তবে আমরা সফল হতে পারব। তাহলে প্রথম কর্ম হচ্ছে সলাৎ, সৎ আমলের প্রথম ধাপ সলাৎ, নামাজ, যে কোনো মূল্যে। দ্বিতীয় নম্বর ধাপ দান, দান দিন ইসলামের জন্য, যে কোনো সৎকর্মের জন্য। অসহায় ব্যক্তিকে সাহায্য করেন, দুঃখী ব্যক্তিকে, কাঙ্গালকে সাহায্য করেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান ঢেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশির খবর দিচ্ছেন। দেখেন আপনি যে দান করবেন কি ভাবছেন? আমরা হয়তো অনেকে বেশি বেশি দান করি, বা হয়তো কেউ দিতে চায় না, যে এখন ওষুধের ব্যাপার আসছে না। অধিকাংশ মানুষ যদি সঠিকটা মেপে দেয়, আমি এটা বুঝতে পারি না যে কেন এমনটা আমাদের মাঝে হয়, যে আমাদের ইমানের কমজোরি আছে বলে। আল্লাহর যেটা হক দেনেওয়ালা তো আল্লাহ, কাকে যে গরিব থেকে বাদশা বানিয়ে দিবে আর কাকে যে বাদশা থেকে ভিখারি বানিয়ে দিবে কেউ জানে না। সেকেন্ডের মধ্যে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে যে আল্লাহ দিয়েছে সে আল্লাহর হক বার করে দিলে আল্লাহ যে আরো ঢেলে দিবে, এটাকে আমাদের বিশ্বাস নেই। তাই উসরের হিসেব 20 ভাগের 1 ভাগ সঙ্গে সঙ্গে বাইর করে ফেলতে হবে, এবং যারা হকদার তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই দান সম্পর্কে যখন ইসলামের এক ভয়াবহ যুদ্ধ, যে যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সম্বোধন করে একটা খুশির খবর দিলেন সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে, যে কি আল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে, দান করে। কিভাবে? সির ওয়ান্নাহারি ওয়াল্লাইলি ওয়ান্নাহারি সিরদাম ওয়ালানিয়াতান, দিনে রাতে প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। তাদের ভয় নেই, 2 নম্বর চিন্তা নেই, ভয় নেই, চিন্তা নেই, মানে আল্লাহ তাদেরকে নিজের দায়িত্বে জান্নাতে দিবে। ঘুমন্ত ব্যক্তি যেমন ঘুমিয়ে থাকলে বুঝাই যায় না তাকে স্থান পরিবর্তন করলে কিভাবে এই জায়গায় এলো, এইভাবে আল্লাহ তার নিজস্ব বান্দাদের মুমিনদেরকে এইভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ফুল সিরাত পার করবে, জাহান্নাম ভয়াবহ জায়গা পার করবে, মুমিনরা বুঝতেই পারবে না। কবরে হিসাব দেওয়ার পরে ঘুমে যাবে, ভয়াবহ কিয়ামতের দিনে উঠবে আল্লাহর আরশের নিচে, ঘুম ভাঙবে, ফেরেশতাদের বলবে কি ব্যাপার আমার এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? বলবে আজকে সেই দিন, সেই কিয়ামতের দিন, যেদিন সকলের পূর্ণাঙ্গ ভাবে হিসাব বাকি হবে, সকল তার নিজস্ব প্রাপ্য হক পাবে, সকলে ন্যায় বিচার পাবে, কাউরির সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। আজ সেই দিন মুমিনরা খুশি হবে। যা হোক, এবার তো আমাদের নিজস্ব জায়গা, যে জায়গাটার জন্য, যে স্থানে যাবার জন্য দুনিয়া আমরা জান কুরবান করেছি, সম্পত্তি বিলি করে দিয়েছি, দুনিয়াকে সুখকে সুখ মনে করি নাই, কাফেরদের হাতে জুলুম হয়েছি, কাফেররা মেরেছে, রক্তাক্ত করেছে, বালুতে শুয়ে দিয়েছে, গলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে, তাও আমরা ইসলাম থেকে সরে যাই নাই। সেই জায়গাটার লোভে, সেই জায়গাটার নাম জান্নাত। আজকে সেই জায়গাটা পাবো, তখন তাড়াতাড়ি করে জান্নাতীরা বলবে, মুমিন ব্যক্তি বলবে, হে ফেরেশতা দয়, তাড়াতাড়ি প্রভুর কাছে দোয়া করেন যেন তাড়াতাড়ি বিচারটা হয়, তাড়াতাড়ি দোয়া করেন তাড়াতাড়ি যেন বিচারটা হয়। আমরা সহ্য করতে পারছি না, আর আমাদের ধৈর্য সইছে না, আমরা জান্নাত যাব, আমরা জান্নাত যাব। এইভাবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর পাপীরা যারা দুনিয়াতে পাপকে পাপ মনে করে নেয়, আল্লাহকে ভয় করেনি, পাপের পর পাপ করেই গেছে, কোরআন হাদিসের কথা এক কানে ঢুকেছে এক কানে বেরিয়েছে, তারা ভয়ে কম্পিত হবে, তারা কাঁদতে থাকবে, চিৎকার মারতে থাকবে, আর বারবার বলতে থাকবে এইটুকুই যথেষ্ট, এই শাস্তি যথেষ্ট, আর চাই না, হিসাবের দরকার নেই, কিয়ামতের দরকার নেই, এইখানে আমাদের বেশি শাস্তি দেওয়া হোক, আমরা চাই না, আমরা শাস্তি চাই না, আমরা আর কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই না। কারণ ওরা জানবে, বুঝতে পেরে যাবে যে কিয়ামতের ময়দানে বিচার হলেই আমাদেরকে জাহান্নামের মধ্যে ভরা হবে, যেখানে আযাব ভয়াবহ, যেখানে আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, যেখানে আগুনের তাপে দেহের গোস্ত খসে পড়বে, যে জায়গাতে দাঁড় করানো হবে, যে জায়গায় ঝুলানো হবে,
আর চতুর্দিকে ফেরেশতাদেরকে রাখা হয়েছে, আর সকলের হাতে থাকবে জাহান্নামের হাতুড়ি। এমন এমন ব্যক্তির কাছে এমন এমন হাতুড়ি থাকবে মানে জাহান্নামে ফেরেশতাদের কাছে শাস্তি দেওয়ার জন্য, যে হাতুড়ি আমরা ভালো করে জানি, কাঠকে যদি আমরা নিই আর ওই কাঠে যদি পেরেক 100-র অধিক যদি পেরেকটা আমরা ওর মধ্যে বিঁধি পুঁতি, আর উল্টা দিকে যেভাবে খোঁচা খোঁচা বেড়ে থাকবে, ওই রকম কাঠবালা পেরেক জড়িত কাঠ নিয়ে যদি কাউরির চেহারাতে মারা হয়, তার চেহারার অবস্থা কি হবে আমরা অবশ্যই অবগত। তো এইরকম ভয়াবহ অস্ত্র জাহান্নামের ফেরেশতাদের হাতে থাকবে, তারা জাহান্নামীদের মুখে মারবে, মারার সাথে সাথে তার গোশত খসে খসে পড়বে, আর চিৎকার মারতে থাকবে, সেখানে মৃত্যু নামক কোনো বস্তু থাকবে না, শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। তারা এই শাস্তির কথা স্মরণ করবে আর কম্পিত হবে, কাঁদতে থাকবে, আমাদের বিচার চাই না, আমরা বিচারের সম্মুখীন হতে চাই না, আমরা এই শাস্তি যথেষ্ট আছে, আর এর থেকে আমাদের বিচারের প্রয়োজন নেই। কিন্তু কিছু করার থাকবে না, আগাতে আগাতে সেই জায়গাতেই দাঁড়াতে হবে। সম্মানীয় উপস্থিতি, তাই আমরা সৎকর্মের জন্য দান বেশি বেশি করি, মানুষকে সাহায্য করি। এই যে এরকম সাহায্য করব দিন ইসলামের জন্য, মাদ্রাসা মসজিদকে, এই সমগ্র সাহায্য অর্থ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করতে থাকবেন, কিয়ামতের দিনের বদলা পাওয়া যাবে। আমরা দিন ইসলাম এমনি এমনি আমাদের কাছে পৌঁছায়নি। সাহাবাদের অবদানটা দেখেন, আর আমাদের অবদান। আজ আমাদের তো সেরকম পরিস্থিতি নেই, এমন তো আমরা কেউ নেই যে একবেলা না খেয়ে থাকছি। সকলের ঘরে আলহামদুলিল্লাহ প্রয়োজনের চাইতে বেশি খাদ্য রয়েছে। আর সাহাবাদের কাছে প্রয়োজন তো বাদ দেন, সপ্তাহে একদিন খাবার পেতেন না, মাসে একদিন খাবার জুটত না, পেটের মধ্যে পাথর বেঁধে এইরকম ভাবে কন্ডিশন মসজিদও ছিল না, এইরকম ছায়া ফ্যানের বাতাসও ছিল না, রোদ্দুরুতে রোদের তাপে, আর এদিকে জমিনের বালুর তাপে পায়ের নখ পর্যন্ত খসে গেছে, তবু তারা জান্নাতের লোভে দাঁড়িয়ে আছে, জান্নাতের লোভ ছাড়তে পারে নাই। এইদিকে রোদের তাপে মাথা ঘাম একবার ঠপ ঠপ করে পড়ছে, আর পায়ের গোস্ত একবারে বালুতে খেয়ে ফেলছে, নখ খসেছে গরমের তাপে, তাও তারা সেই ময়দান থেকে সরে নাই। পেটে পাথর বেঁধে দিয়েছে খিদের জ্বালা সহ্য না করতে পেরে, তাও তারা জান্নাতের লোভ ছাড়ে নাই। আর আজ আমাদের অনেক আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে, এমন চুল পরিমাণে এক মুহূর্ত আমাদের এরকম থাকতে হয় না, তারপরেও আমরা নামাজ পড়ি না। আল্লাহর সামনে পারবো দাঁড়াতে? পারবো, মরতে হবে না আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকাসুরের শেষ আয়াত, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন এই সমগ্র নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে এই এই নিয়ামত দিয়েছিলাম, আচ্ছা তোমাকে কোনোদিন সাহাবাদের মতন অভাব দিয়েছি? কোনোদিন মরুভূমিতে ঘুরতে হয়েছে? কোনোদিন জ্বলতে হয়েছে? কোনোদিন খাবার অভাব পেয়েছো? চোখের সমস্যা হয়েছে? যাবতীয় নিয়ামত সম্পর্কে যখন আল্লাহ জিজ্ঞেস করে বলবে সবই ভোগ করেছো, কিন্তু আমার ইবাদত কেন করো নাই? সেদিন কি জবাব বেরোবে আমার মুখ থেকে? কি জবাব, কি বাহানা, কি টাল বাহানা সেদিন দেখাবো? আজকে তো আমরা আলেম ওলামাদের অনেক টাল বাহানা দেখাই, মওলানা কাজের চাপে উঠতে পারি না, ঘুম ভাঙে না, ফজর উঠতে পারি না, মাঠে যাই এরকম আজান শুনতে পাই না, নানান টাল বাহানা দেখাই। কিন্তু ওই দিন কি টাল বাহানা চলবে? এই যে দুই দিকে দুইজন যে নির্বাচিত আছে, আমরা সমগ্র নামায়া আমালকে লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে, ভয়াবহ যুদ্ধে ঘোষণা দিল, হে আমার সাহাবারা, জান্নাতের বিনিময়ে কে দান করতে চাও? তখন সকলেই চলে গেল ছুটে নিজের বাড়িতে। খাবার আছে না আছে টেনশন নেই, চাই জান্নাত, 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 জান্নাত ছাড়া কিছু নয়। চলে গেলেন ছুটে নিজের বাড়িতে। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে চুপচাপ মসজিদের এক কোণে, মসজিদের নববীতে এক কোণে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি এলেন, এসে আল্লাহর নবীর কাছে নামে দিন, আল্লাহর নবী, আমার বাড়িতে যা ছিল হাঁপ রেখে হাঁপ নিয়ে এসেছি। তখন আল্লাহ নবী আবু বকর বলছেন, আবু বকর তুমি কি এনেছো? বলছো, আল্লাহি, আল্লাহর নবী, আল্লাহর কসম, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আমি কিছু রেখে আসিনি, যেটুকুই ছিল সব নিয়ে চলে এসেছি। তখন আল্লাহর নবী বলেন, ওমর, তুমি আবু বকরের কাজকেও হারাতে পারলে না। আমার পরে পরে জান্নাতে জানেওয়ালা একটি ব্যক্তি ওই ব্যক্তি যাকে জান্নাতে প্রত্যেকটা দরজায় আহ্বান করা হবে, ওই ব্যক্তি যাকে জান্নাতে প্রত্যেকটা দরজায় আহ্বান করা হবে। আর আমরা মসজিদ মাদ্রাসা লেগে এলান শুনলে, যেরকম মসজিদে ঘাটতি পড়েছে, মসজিদের পয়সা প্রয়োজন, মাদ্রাসা পয়সা প্রয়োজন, তখন আমরা আগে রাস্তা খুঁজি, জান্নাত কি এতই সস্তা? আমরা তো নিজেরা ইলম অর্জন করতে পারিনি, কমসে কম তো হাত বাড়িয়ে দিই, তাদের নিকি তো নিই কবরে আযাব থেকে বাঁচার জন্য, জান্নাত পাবার জন্য। তারপর উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়ি থেকে ফিরে এসে সোনা ভর্তি একটা ব্যাগ নামিয়ে দিলেন, যার সংখ্যা ছিল 1000 স্বর্ণ মুদ্রা। আজকে যদি তার হিসাব করা যায়, তখনকার এক এক মুদ্রার পরিমাণ এখন মিনিমাম 100 কোটি করে হবে। 1000 স্বর্ণ মুদ্রা, এক মুদ্রা এখন বর্তমান দাম 100 কোটি টাকা। তখন সেই সময় এসে দিয়েছে 1000 স্বর্ণ মুদ্রা।
আল্লাহর নবী ওই স্বর্ণ মুদ্রা পেয়ে লালচার বলছে, উসমান আজকে পর থেকে তুমি যতই পাপ করো, আজকে পর থেকে তুমি যদি কোনো আমল না করো, আজকে পর থেকে তুমি যদি কোনো আমল না করো, তোমাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না, জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। তারপর আল্লাহ নবী বললেন, যুদ্ধের যাওয়ার জন্য আমাদের সওয়ারির প্রয়োজন, ঘোড়ার প্রয়োজন। তখনকার সেই নীল ঘোড়া, যে ঘোড়ার দাম আজকে মিনিমাম নাই করে এক একটা ঘোড়ার দাম 40 কোটি টাকা হবে। তখন উসমানে গানি বলে দিন, আল্লাহ নবী আমি জান্নাত চাই, জান্নাত ছাড়া আর কিছু না চাই। উসমান গানি রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে আল্লাহ নবী বললেন, কে আছো 10টা উট দিবে, উসমানের হাত আগে উঠছে। কে আছো 100টা ঘোড়া দিবে, উসমানের হাত আগে। তখন আল্লাহ নবী শ্বাসকালে উঠে গিয়ে বলছে, উসমান থামো, তুমি কি একাই জান্নাতের সবকিছু নিয়ে নিবে? তখন উসমানে গানি বললেন, আল্লাহ আমি নিয়ে নিইনি, আল্লাহ আমাকে দিয়েছে, আমি জমা করছি, এই দুনিয়ার সব কিছু নয়, আমি চাই জান্নাত, যেখান থেকে বেরোতে হবে না। আমি চাই সেই জান্নাত যে জান্নাতের শেষ নাই, শুরু আছে, শেষ নাই। আমি চাই সেই জান্নাত যেখানে মৃত্যু নামক কোনো বস্তু নাই। আমি ওই জাহান্নাম চাই না, যে জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। আমার মতন উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু না খেয়ে মরে যাবে, তবু দিন ইসলামের জন্য দান করতে হাত বন্ধ করবে না। সম্মানীয় উপস্থিতি, আজ আমাদের সেই রকম চরিত্র আজ কোথায় রয়েছে? কোথায়? আজ সেই সমস্ত জায়গাগুলোর আলেম উলামারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ফকিরের মতন। আর আল্লাহ নবী যদি ফকিরের মতন ঘুরে বেড়াতেন, তাহলে দিন ইসলাম এত তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়তো না। শুধু এলান হয়েছে তো পৌঁছে গেছে। আর আজ আলেম উলামারা দাঁড়ের কাছে যে ভেকারির মতন দাঁড়িয়ে রয়েছে, তাও ডেকে ডেকে 3বার 4বার, আজ নেই, কাল এসো, পরশু এসো, তরশু এসো। জান্নাত কি এতই সস্তা? সফলতা কি এতই সস্তা? সম্মানীয় উপস্থিতি, বড় দুঃখের বিষয় লাগে যে কোরআন সারা বিশ্বকে শাসন করেছে, যে কোরআনের উপরে ভিত্তি করে আজ সারা বিশ্ব জুড়ে শান্তি স্থাপন রয়েছে, যে কোরআনের কারণে এই ভারতবর্ষে মুসলমান ব্যতীত অন্য জাতির মেয়েরা নিজের স্তন খুলে ঘুরতে বেড়াতে পারতো না। যাদেরকে ব্রাহ্মণ বলা হয়, তাদের গ্রামগঞ্জে পেরিয়ে গেলে জুতো খুলে হাতে করে তুলে নিয়ে যেতে হতো, পিছনে আপনার ওই যে তাল গাছের পাতা বেঁধে নিয়ে যেতে হতো সাফ করতে করতে। এই কোরআন তাদের স্বাধীনতা দিয়েছে। এইরকম জুলুমের হাত থেকে বাঁচার জন্য ভারতবর্ষে হাজার নয়, কোটি 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 বেধর্মী শুধু ইসলামের ভালোবাসা প্রেম প্রীতিকে দেখে দিন ইসলামের মধ্যে এসেছে। আজ আমরা সেই দিন ইসলামের ছায়াতে থেকেও আজ আমরা জান্নাত নিজের ইচ্ছাকৃতভাবে হারিয়ে ফেলছি। আচ্ছা, আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমরা যতজন মুসলমান আছি একজনও জানি না যে না নামাজ না পড়লেই ক্ষতি হবে, নামাজ না পড়লে গুনাহ হবে? আমরা সকলেই জানি, জেনে বুঝে পাপ করছি। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, জান্নাত কিভাবে যাওয়া যাবে যদি আমরা এমন করি? সর্বশেষ যেটা কর্ম জান্নাত যাবার, সেটা হচ্ছে কোরআন তালাওয়াত করেন বেশি বেশি, কোরআনকে ভালোবাসেন, বেশি বেশি কোরআন পড়েন। কারণ কোরআন যে পাঠ করবে, ফেরেশতারা এর জন্য জান্নাতে সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, কোরআনের ফেরেশতা আপনার সঙ্গ দিবে, আপনার সাথ দিবে। সম্মানীয় উপস্থিতি, টাইম শেষ। সর্বশেষে 3টা আবেদন আপনাদের কাছে ফি সাবিলিল্লাহর জন্য বলি। নম্বর 1, আপনাদের এখানে মঙ্গলবার আসবে মহিষাদুরি মাদ্রাসার শিক্ষকদ্বয় মৌলানা আশফাকুল্লাহ বুখারী সাহেব এবং আপনার আনোয়ার মৌলানা রিয়াজি সাহেব। আরও আলেম উলামা আসবে দাওয়াতের কাজে, দাওয়াতিল আল্লাহ অর্থাৎ দাওয়াতি সবার জন্য। তো আপনারা পুরো গ্রামবাসী মঙ্গলবার মাগরিবের নামাজটা এইখানেই পড়বেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত চলবে। তো আমরা যেন সকলে উপস্থিত হয়ে যাই। 2 নম্বর কথা, আপনাদের এই মাদ্রাসা জানেন, আমরা সকলে অবগত, সকালে চায়ের চালু মাদ্রাসাতে আছে। তো চিনি শর্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে পরিমাণ আমাদের আদায় হয়েছিল পুরো একবারে ফাঁকা। তো আপনারা লিল্লাহিতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য পূর্ণাঙ্গভাবে হাত বাড়িয়ে দিন। চেক আমার কাছে আছে, চেক নিয়ে যাবেন আর দান বাড়িয়ে দেন। 3 নম্বর কথা, কিছু জিনিস আছে মাদ্রাসা বিক্রয় হবে, নামাজ শেষে আপনারা যোগাযোগ করবেন। মাদ্রাসা মসজিদকে জান প্রাণ দিয়ে ভালোবাসুন আর আল্লাহকে খুশি করার জন্য সৎ আমল করুন। আল্লাহ আমাদের কবুল করে নেক, জান্নাতে যাবার তৌফিক দেখ, দুনিয়ার পাপ ফিতনা থেকে, শয়তানের